ভাই হয়েছে এই ভিডিওটা তো সবাই দেখছেন, কিন্তু ভাইয়ের আকিকা দেওয়া ভিডিও এখন পর্যন্ত শেয়ার করা হয়নি। তো আমার মামাতো ভাইয়ের আকিকার দিনে নানি বাড়ি গিয়ে কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দিন প্রচুর বৃষ্টি ছিল, সেজন্য আগের দিন যেতে পারিনি, তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। খাসি আকিকা দেওয়া হয়েছিল, আর আকিকার মাংসগুলো এসে দেখি যে ভাগ করা হচ্ছিল। সমাজের ভাগ, পাড়া প্রতিবেশীর ভাগ, আত্মীয় স্বজনের ভাগ, সবগুলো ভাগই দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এইদিকে বাসাতে খাওয়ার জন্য রান্না করা হচ্ছিল। তারপরে খাসির যে বড় বড় দুইটা ভুঁড়ি আছে, এই ভুঁড়িগুলো তো পরিষ্কার করতে হবে, তাই না? আমরা তো ভুঁড়ি খেতে কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু পরিষ্কার করার বেলা কেউ নাই। আর ভুঁড়ি পরিষ্কার করা খুবই একটা কঠিন কাজ আর বিরক্তকর কাজ। খেতে হলে করতেই হবে। আমরা খাওয়ার দিকে আসি কিন্তু করার দিকে নাই। এদিকে নানি আর আমার মা ভুঁড়ি পরিষ্কার করতেছিল। চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে খুব সহজেই ভুঁড়িটা পরিষ্কার হয়ে যায়। এইদিকে বৈশাখী বসে থেকে রান্না করতেছে, আর আমরা দুই বোন বসে থেকে দেখতেছি রান্না করা। রান্না শেষ হতে না হতে এইদিকে আবরারের বাবা রুটি দিয়ে মাংস খেতে শুরু করে দিয়েছে। আর এইদিকে এই তো আমার মা বৃষ্টির মধ্যে ভুঁড়ি পরিষ্কার করতেছে বসে বসে। হঠাৎ করেই অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। আর এইদিকে আমাদের বড় মেহমান আমার বসার জায়গা বুক করে নিয়েছে, মানে এই ফিরাতে আমি বসেছিলাম, একটু উঠছি কিনা আর আজান বাবু আমার বসার জায়গা বুক করে নিয়েছে। তাই আর কি করার, দুইজন এখন একই ফিরাতে বসে আছি আমরা। আর এইদিকে এই তো ভুঁড়ি পরিষ্কার করার পর হলুদ দিয়ে জাল করে নিচ্ছিল। আর এইদিকে আবার আমার নানা আমাকে ডেকে বলতেছে যে মালটার সাথে কিছু ছবি তুলে দে আমার। আর এই গাছটাতে এত পরিমাণ মালটা ধরছে কি আর বলবো, সেটা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। আর এই গাছটা আমার নানা নিজ হাতে লাগিয়েছে, আর এই গাছটা অনেক লক্ষ্মী, সবসময় এত মালটা ধরেই থাকে। তো যাই হোক, রান্না বাড়া শেষে, খাওয়া দাওয়া শেষে এই তো ভুঁড়িগুলো জাল করার পর এখন ভুঁড়িগুলো আমরা সবাই মিলে কুটে নিব। আর ভুঁড়ি কাটা কাজ আমার অনেক ভালো লাগে, শুধু আমার না, আমরা তিন বোনই ভুঁড়ি কাটা কাজ খুবই পছন্দ করি। আমাদের মতো কে কে ভুঁড়ি কাটা কাজ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা যেহেতু ছাগলের ভুঁড়ি, তাই এইরকম নারী ভুঁড়ি বেশি ছিল। আর ছাগলের ভুঁড়িতে এইরকম নারী ভুঁড়ি বেশি থাকে। দেখেন কতগুলা নারী ভুঁড়ি, একদম দড়ির মতো লাগতেছিল দেখতে। তো আমি আর আমার মা এই সব ভুঁড়িগুলো একসাথে কেটে ফেলি। তো যাই হোক, আমার মামাতো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার মামাতো ভাইয়ের আকিকা সম্পূর্ণ হয়ে গেছে। খাসির ভুঁড়ি কাটাকাটি শেষে এই তো এখন আমরা চলে গেছি কাঁঠাল নামাতে। নানিদের গাছে আছে কাঁঠাল অনেকগুলো, আর কাঁঠালগুলো পেকেও যাচ্ছে। যেহেতু আমরা বাসাতে চলে যাব, তাই কাঁঠালগুলো নামাতে এসেছি। পাকা কাঁচা দুইটাই নামাবো। নানিদের এক গাছে কাঁঠাল আছে, ওই গাছের কাঁঠাল শুধু তরকারি খাওয়া হয়, আর ওই গাছের কাঁঠালের তরকারি খেতে খুবই মজা লাগে। আর আবরারের বাবা এখন যেটা কাটতেছে, এটা হচ্ছে পাকা খাওয়া হয়। এই গাছের কাঁঠাল এত পরিমাণ মিষ্টি, না খেলে একদমই বুঝতে পারবেন না, একদম মধুও ফেল। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর এখন আমরা বাসাতে চলে যাব। এইদিকে এই তো আজানকে আমরা বিদায় দিচ্ছি, আর এইদিকে আজান আর আবরার দুই ভাই দুজনকে টাটা দিয়ে দিচ্ছিল। তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।